আপনি একটু ভেবে দেখুন নেতাজি, টাকাটা কিন্তু খুব কম নয়। আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? ছি 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 ছি, আমাকে ভুল বুঝবেন না। আমরা তো অনুমান করতেই পারি যে আপনারা কিরকম অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই অবস্থায় হাতের লক্ষ্যে পায়ে ঠেলবেন না। দেখুন, আমার যা বলবার আমি বলে দিয়েছি। ঠিক আছে, আমি কাল সকালে আসব। এর মধ্যে ভালো করে ভেবে দেখুন। আমি আপনাদের ভালো চাই নেতাজি, ভেবে দেখুন। কাল সকালে দেখা হবে, তখন কিন্তু আমাদের নিরাশ করবেন না। চলি। শ্রাবন্তী মজুমদারের বড়লিনের সংসার মনে আছে তো? সেখানে নিয়মিত অভিনয় করতেন সৌমিত্র বসু। এখন তিনি অন্তর্মুখ নাট্যদলের সঙ্গে যুক্ত। তার হাত ধরে অন্তর্মুখ শুরু করেছে বাচিক নাটকের আসর নাটকের সংসার, প্রতি শুক্রবার রাত ৯টা থেকে। আগামীকাল স্বাধীনতা দিবস, সেই কথা মনে রেখে আজকের নাটক সর্বাধিনায়ক। নাটক ও নির্দেশনা সৌমিত্র বসু। প্রণাম নেতাজি। ছি ছি, কি করছেন? আমাকে প্রণাম করবেন না। যদি করতেই হয় তাহলে আমার মাকে প্রণাম করুন, আমার দেশ ও মাতৃকাকে। আপনার মধ্যে দিয়েই তাকে প্রণাম করছি। আপনিই তো তার শ্রেষ্ঠ সন্তান। শ্রেষ্ঠ কিনা জানি না, যাই হোক, আপনি যদি বলেন আপনি ঠিক কি প্রয়োজনে আমার কাছে এসেছেন। সেই ভালো, কাজের কথাই আসি। নেতাজি, আমি এসেছি এই সিঙ্গাপুরের চেট্টিয়ার মন্দির থেকে। আপনি কি এই মন্দিরের নাম শুনেছেন? কে না শুনেছে? এই সিঙ্গাপুরে আসার দিন থেকেই তো আমি ঠিক করে রেখেছি একবার অন্তত সময় করে চেট্টিয়ার মন্দির দর্শন করতে যাব। যাওয়াটা তো আমাদের কর্তব্য। কেন কর্তব্য বললেন কেন? আপনি তো নিশ্চয়ই জানেন, এই মন্দিরের দেবতা সুব্রমণিয়াম, তিনি যুদ্ধ আর জয়ের দেবতা। আজাদ হিন্দ ফৌজ তার কাছে আশীর্বাদ চাইতে যাবে, এ তো খুব স্বাভাবিক। কিন্তু ফৌজের কাজ নিয়ে এত ব্যস্ত। আপনাকে সেই মন্দিরে আমন্ত্রণ করবার জন্যই আমি এসেছি। আপনি যদি দয়া করে একবার আমাদের মন্দিরে আসেন। এ তো আমার পরম সৌভাগ্য, কিন্তু কবে যে যেতে পারবো সে আপনিই ঠিক করবেন। আসল কথাটা বলে ফেলি নেতাজি, আপনি মন্দিরে যাবেন, আপনার সঙ্গে আমরা সবাই মিলে জয়ের জন্য প্রার্থনা করব। কিন্তু শুধু মুখের প্রার্থনাই নয়, আমরা ঠিক করেছি আমাদের মন্দিরের ফান্ড থেকে কিছু টাকা আপনার আজাদ হিন্দ ফৌজকে দান করব। আপনারা আমাদের যে কাজ আপনি করতে চলেছেন তা তো ধর্ম রক্ষা করারই কাজ। যুদ্ধ আর জয়ের দেবতার এই মন্দির যদি তাতে সাহায্য না করে তাহলে কে করবে? এই প্রস্তাবের উত্তরে যে কি বলবো, কিভাবে নিজের আবেগকে প্রকাশ করব, বিশ্বাস করুন আমি সত্যি জানি না। খুব খুব উপকার হবে জানেন। আজাদ হিন্দ ফৌজ সত্যি খুব অর্থকষ্টের মধ্যে আছে। ভিক্ষের ঝুলি নিয়ে নানান মানুষের কাছে যাচ্ছি, কোথাও পাচ্ছি কোথাও পাচ্ছি না। যা কিছু পাই সে সবই এত দরকারি মনে হয়। আমরা আছি নেতাজি। এই চেট্টিয়ার মন্দির সব সময় আপনার পাশে আছে। শুধু একটাই শর্ত। হ্যাঁ বলুন। আপনি মন্দিরে যাবেন, সেখানে তো বহু মানুষ জড়ো হবে, বুঝতেই পারছেন। আপনি আসছেন যখন, আপনি তাদের সামনে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে কিছু বলবেনও। বেশ তো, নিজের দেশের কথা, দেশ ও মাতার কথা বলতে তো আমার খুব ভালো লাগবে। আমার কোনো আপত্তি নেই। শুধু শুধু যদি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে আমাকে যেতে বলেন, তাহলে আমি আমার সঙ্গে আমার 3 সহযোগীকেও নিয়ে যাব। তা বেশ তো, তাতে আর আপত্তি কি? হ্যাঁ, এই ফৌজ তো একা আমার নয়, গোটা ফৌজের প্রতিনিধি হিসেবে আমরা 4 জন যেতে পারি। সে বরং ভালোই হবে। তাদের নামগুলো বলে দিন, আমি ব্যবস্থা করে রাখবো। মেজর হাবিবুর রহমান, কমান্ডার মোহাম্মদ জামান কিয়ানি, আমার পাবলিসিটি আর প্রোপাগান্ডা সহায়ক SAIR। হাবিবুর রহমান, মোহাম্মদ
জামান কিয়ানি, মানে ওরা তো নিশ্চয়ই ধর্মে, মুসলমান, আর আইয়ার হলেন খ্রিস্টান। মানে আপনি এদের নিয়ে মন্দিরে, মানে আপনাকে কিন্তু মন্দিরের ভেতরে যেতে হবে। হ্যাঁ, ওরাও আমার সঙ্গে যাবেন। দেখুন নেতাজি, বলছিলাম আপনি আসুন, তাতে কোনো আপত্তি নেই। ওরা গেলেই বা আপত্তির কি আছে? আসলে আপনাকে বলি, চেট্টিয়ার মন্দিরে অহিন্দু কেউ প্রবেশ করতে পারেন না, নিয়ম নেই। যারা অন্য ধর্মের মানুষ, এ কেমন নিয়ম? যারা অন্য ধর্মে বিশ্বাস করেন তাদের অচ্ছুত করে রাখা? তারাও তো এই দেশেরই সন্তান। এই ধর্ম তো আমি বা আমরা তৈরি করিনি নেতাজি। আজ থেকে ধরুন প্রায় 100 বছর আগে এই মন্দির তৈরি হয়েছিল, সেই থেকে এই নিয়ম চলে আসছে। দেখুন, আমাদের এই আজাদ হিন্দে যারা আছেন তাদের একটাই ধর্ম, তারা সবাই ভারতীয়, ইন্ডিয়ান। যে যেভাবে ইচ্ছে পুজো আচ্ছা করতে পারেন, কিন্তু শেষ পরিচয় সেটাই। কিন্তু সেক্ষেত্রে তো মানে মন্দিরে প্রবেশ করার অনুমতি দেওয়া সম্ভব নয়, তাই তো? সেক্ষেত্রে আমাকে মাফ করবেন। আপনি একটু ভেবে দেখুন নেতাজি, টাকাটা কিন্তু খুব কম নয়। আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? ছি 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 ছি, আমাকে ভুল বুঝবেন না। আমরা তো অনুমান করতেই পারি যে আপনারা কিরকম অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই অবস্থায় হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না। দেখুন, আমার যা বলবার আমি বলে দিয়েছি। ঠিক আছে, আমি কাল সকালে আসব। এর মধ্যে ভালো করে ভেবে দেখুন, আপনার ফৌজের অন্য অফিসারদের সঙ্গে পরামর্শ করুন। মন্দির থেকে আপনার বাহিনীকে যে টাকা দেওয়া হবে তা কিন্তু কম নয়। আমি আপনাদের ভালো চাই নেতাজি, ভেবে দেখুন। কাল সকালে দেখা হবে, তখন কিন্তু আমাদের নিরাশ করবেন না। চলি। কি করব? আর কি বা করবার আছে? মন্দিরে যাবেন, লোকজনের সামনে যা যা বলবার বলবেন, টাকা নেবেন, চলে আসবেন। তোমাদের বাদ দিয়ে? তাই তো ওরা চাইছে, ওই মন্দিরের লোকেরা। মন্দিরের লোকেরা কি চাইছে না চাইছে সেটা কোনো প্রশ্ন নয় হাবিবুর। প্রশ্ন হলো আমরা কি চাইছি, এই দেশের আত্মা কি চাইছে। হ্যাঁ, আমরাও তাই চাই নেতাজি। হাবিবুর যা বললেন আমারও তাই মত। দেখো, এরা যদি সুভাষচন্দ্র বসুকে এই টাকাটা দিত তাহলে এইভাবে যেতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমি তো এখানে একজন ইন্ডিভিজুয়াল নই, আমি একটা বাহিনীর প্রধান, আজাদ হিন্দ ফৌজ। সে বাহিনী তো শুধু হিন্দুর বাহিনী নয়, সেখানে মুসলমান আছে তোমার মতো হাবিবুর, তোমার মতো কিয়ানি, সেখানে খ্রিস্টান আছে তোমার মতো আইয়ার। হ্যাঁ নিশ্চয়ই, আমরা সবাই মিলেই তো এই লড়াইটা লড়ছি। উই আর রিপ্রেজেন্টিং আওয়ার কান্ট্রি, আওয়ার গ্রেট কান্ট্রি। সে দেশ তো শুধু হিন্দুর নয়, শুধু মুসলমানের নয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ সবাইকে নিয়ে গড়ে উঠেছে এই দেশ। সেই দেশের ফৌজের নেতা আমি কি করে অন্য ধর্মের প্রতি এই অসম্মান মেনে নেব? একে অসম্মান বলে ভাবছেন কেন? চেট্টিয়ার মন্দিরের এটাই তো নিয়ম। হতে পারে, কিন্তু যে নিয়ম মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে সে নিয়ম কি আমি মানতে পারি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হয়ে? কিন্তু আপনাকে মানতে হবে। সামনে যুদ্ধ, ইংরেজদের সঙ্গে যুদ্ধ। তাদের ক্ষমতা, তাদের অস্ত্রবল, তাদের সঙ্গে আমরা কিসের জন্য লড়াই করব? আমাদের আরো অস্ত্র কিনতে হবে, আমাদের সৈন্যদের জন্য খাবার চাই। আমি মনে করি যে কোনো শর্তে আমাদের এখন অর্থ জোগাড় করা দরকার, যে কোনো শর্তে। নিজেদের আদর্শকে বিসর্জন দিয়েও? হ্যাঁ তাই। তুমি কি বলছো হাবিবুর? টাকার জন্য আপোষ করতে হবে? যুদ্ধের নিয়মই তো তাই, কখনো এগোতে হয়, কখনো পেছোতে হয়। অনেকটা এগোবার জন্য অল্প একটু পেছোতে তো হয় অনেক সময়। হবে, আমরা একটা বড় জয়ের লক্ষ্যে লড়ছি, তার জন্য যদি ছোটখাটো আপোষ করতে হয় তো আমাদের করতে হবে। শুধু আদর্শ আর বীরত্ব দিয়ে তো যুদ্ধে যেতে যায় না, এই কথাও কি আপনাকে বলে দিতে হবে নেতাজি? ওই মন্দিরের ভদ্রলোক কবে আসবেন? কাল সকালে। আপনি তাকে বলে দেবেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে চেট্টিয়ার মন্দিরে যাবেন আপনি একা। এই আমাদের সমবেত সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত কিন্তু আপনাকে মেনে নিতে হবে। বেশ,
তোমাদের সকলের যখন তাই মত তখন তাই হবে। কে কে হু ইজ দেয়ার? আমি ও আইয়ার, এত রাতে? সে প্রশ্নটা তো আমিও তোমাকে করতে পারি হাবিবুর। এত রাতে তুমি এখানে? ঘুম আসছে না। আমারও তাই। এবং যদি আমি খুব ভুল না করি তাহলে আমাদের ঘুম না আসার কারণ ওই একটাই। কি তাই তো? দেখো আইয়ার, শ্রদ্ধা শব্দটা অনেক দূরের শব্দ। ওই মানুষটাকে আমি ভালোবাসো। এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড, ভালোবাসি। শুধু তুমি বা আমি নই, এই আজাদহীন ফৌজের প্রত্যেকটি সৈনিক এই মানুষটিকে প্রাণ দিয়ে ভালোবাসে। সত্যি আগুনের মতো মানুষ। আগুন পোড়ায়, কিন্তু তাকে যেমন ভালো না বেশে পারা যায় না, তার ওই লাফিয়ে লাফিয়ে ওটা শিখা, তার তাপ তোমাকে টানবেই। আইয়ার, নেতাজিকে ওই মন্দিরের লোকেদের শর্ত মেনে নিতে বলে আমরা কি অন্যায় করলাম? কিচ্ছু অন্যায় করিনি। টাকাটা আমাদের দরকার। বাস্তবকে তো মেনে নিতে হবে। আদর্শ খুব ভালো জিনিস, কিন্তু তাই দিয়ে তো আর যুদ্ধ চলে না। কথাটা তুমি মন থেকে বলছো? এই কথা জিজ্ঞেস করছো কেন? আচ্ছা, বুকে হাত দিয়ে বলো তো, ওই মানুষটাকে কি আমরা আদর্শের জন্যই ভালোবাসি না, তার পাগলের মতন আদর্শের জন্য? ঠিক তাই। নেতাজি এখনো ঘুমননি, ঘরের মধ্যে পায়চারি করছেন। কেবলই মনে হচ্ছে আইয়ার, ওই চেট্টিয়ার মন্দিরে একা যাবার কথা বলে আমরা মানুষটাকে বোধহয় আঘাতই করলাম। কিন্তু টাকাটা দরকার হাবিবুর, খুব খুব দরকার। সে কথা তুমিও জানো আর আমিও জানি। টাকা না পেলে এত বড় বাহিনীকে বেঁধে রাখা যাবে না, যুদ্ধ করাও যাবে না। জাগে, ভোর হয়ে আসছে, চলো শুয়ে পড়ি। হ্যাঁ চলো। নেতাজি, হাবিবুর, কিছু বলবে? চেট্টিয়ার মন্দিরের ওই ভদ্রলোক এসেছেন। যাচ্ছি, তোমরাও এসো। আমরা? আমরা কেন? দরকার আছে, এসো। প্রণাম নেতাজি। বসুন বসুন। আমাদের ট্রাস্টি বোর্ডের সভাপতি অনেক আশা নিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি আমাদের মন্দিরে যাবেন, আমাদের সাধ্যমতো অর্থ গ্রহণ করবেন। কিছু ভাবলেন? হ্যাঁ, ভাবলাম, সারা রাত ধরে ভেবেছি। দেখুন, অর্থ গ্রহণ করতে আমি আগ্রহী, কিন্তু আপনাদের শর্ত মানা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয়? না, আমার এই সহযোদ্ধারা আমাকে অনেক করে বুঝিয়েছেন আমি যাতে একাই চেট্টিয়ার মন্দিরে যাই, কিন্তু আমি পারবো না। একা ওই মন্দিরে যাওয়া মানে ধর্মের বিভাজনকে মেনে নেওয়া। এ কথা মেনে নেওয়া যে আমার দেশের সব জায়গায় সব ধর্মের মানুষের অধিকার নেই। আমি সর্বাধিনায়ক হয়ে এই ভেদাভেদ মেনে নিতে পারি? কিন্তু এ তো দীর্ঘদিনের প্রথা নেতাজি। সে প্রথার সামনে এসে নীরবে সরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। নেতাজি, আমাকে মাফ করো তোমরাই, আমি পারবো না। আচ্ছা, আপনাকে নিরাশ করতে হলো, কিছু মনে করবেন না। শেষ কথাটা আমাকে বলতে দিন নেতাজি। চেট্টিয়ার মন্দিরে আপনারা 4 জনেই যাচ্ছেন। মানে? হ্যাঁ, আমরা নিজেরা ঠিক করেছি আজাদহীন ফৌজকে সাহায্য করার এত বড় সুযোগ আমরা একটা প্রথার কারণে নষ্ট করতে পারবো না। কাল গাড়ি পাঠিয়ে দেব। আপনি, হাবিবুর রহমান, মোহাম্মদ জামান কিয়ানি আর আয়ার সাহেব। আজ তাহলে আসি। Ay,
এখানে জুতো খুলতে হবে আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই। এসো, দেবতাকে প্রণাম করো। আপনি তো যুদ্ধ আর বিজয়ের দেবতা, আমাদের আশীর্বাদ করুন। এইবার এই চেট্টিয়ার মন্দিরের পক্ষ থেকে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার 3 সহকর্মী হাবিবুর রহমান, মোহাম্মদ জামান কিয়ানি এবং SAIR এর হাতে আমাদের সামান্য উপহার তুলে দেবেন এই মন্দির ট্রাস্টের সভাপতি এতক্ষণ শুনলেন নাটক সর্বাধিনায়ক। নাটক ও নির্দেশনা সৌমিত্র বসু। অভিনয় করেছেন নেতাজি সৌমিত্র বসু, মন্দির প্রতিনিধি নন্দদুলাল ভর, হাবিবুর অর্ক, আইয়ার গৌর পাল, কোরাস সঞ্জিত নেতাজি বিশ্বাস, অরিন্দম তিওয়ারি, মনোজ মণ্ডল, উর্মিলা রায়, অনমিতা কুণ্ডু, তানিয়া রায়। শব্দগ্রহণ হিয়া কুণ্ডু। আবহ ও সম্পাদনা অলোকেশ দে সরকার, সানি। প্রচ্ছদ স্বর্ণদী বসু মণ্ডল। প্রযোজনা অন্তর্মুখ। আর একটা কথা, আপনারাও গল্প পাঠান না, ভূতের গল্প অথবা নাটক। যদি পছন্দ হয় আমরা নিশ্চয়ই প্রচার করব, তবে 2টো শর্ত। গল্প বা নাটকের সঙ্গে লিখে দিতে হবে এটি আপনার মৌলিক রচনা, অন্য কারুর কোনো রচনার সঙ্গে সম্পর্ক নেই। আর 2, অভিনয়ের প্রয়োজনে কিন্তু যে কোনো সম্পাদনাকে মেনে নিতে হবে। স্পষ্ট হাতের লেখায় অথবা টাইপ করে লেখা পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9123615431। আর একবার বলি, 9123615431। যদি মেল করতে চান তবে মেল আইডি হচ্ছে ANTARMUKH অন্তর্মুখ THEATRE থিয়েটার GROUP গ্রুপ @gmail.com। সঙ্গে কিন্তু আপনার একটি ছবিও পাঠাবেন। আপনার ছবি দেখিয়েই শুরু হবে আপনার লেখা গল্পের নাটকাভিনয়। তাহলে নাটকের সংসার শুক্রবার রাত 9টায়।